গুড ইভিনিং স্টুডেন্ট, আমি কাঞ্চন। তোমরা দেখছো আমার ইউটিউব এডুকেশনাল চ্যানেল জব টিউটোরিয়াল। জব টিউটোরিয়ালে তোমাদের প্রত্যেককে স্বাগতম। এই চ্যানেলটাতে আমি কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন দিয়ে থাকি। এর আগে দেখবে রিজনিংয়ের দুটো চ্যাপ্টার করিয়েছি, একটা ফুল কমপ্লিট হয়ে গেছে, একটা হচ্ছে সিলোজিজম, আর একটা চ্যাপ্টারে একটাই ক্লাস করেছি ক্যালেন্ডার। তো আমি চাইছি এই চ্যানেলটাতে কম্পিটিটিভ এক্সাম তো তার প্রিপারেশন তো হচ্ছেই, তার পাশাপাশি নিজেদের সেলফ ট্যালেন্ট ডেভেলপ করার জন্য আমি কিছু কিছু কাজ শেখাতে চাই, যেগুলো করে মোটামুটি সেলফ ট্যালেন্টটা বৃদ্ধি পেতে পারে। আজকে আমি তোমাদের শেখাবো 4 কাট বোর্ড বাইন্ডিং। 4 কাট বোর্ড বাইন্ডিং এটা কি কাজে লাগতে পারে? যারা ধরো মেসে থাকো, সেই সমস্ত ক্যান্ডিডেট তারা কি করতে পারো, যে সমস্ত ক্যান্ডিডেটরা মেসে থাকো তারা পাশের দোকান থেকে, ইলেকট্রিক্যাল দোকান থেকে বোর্ড নিয়ে এসে বেঁধে দিতে পারো, ওদের নিজেদের হাত খরচটাও চলে যাবে, তাই তো? আচ্ছা চলো শুরু করা যাক। 4 কাট বোর্ড বাইন্ডিং কীভাবে করবো। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে যে বোর্ড আছে সেই বোর্ডতে আমরা দুটো তার নেবো, একটা হচ্ছে ফেজ আর একটা হচ্ছে নিউট্রাল। একটা হচ্ছে ফেজ, একটা হচ্ছে নিউট্রাল। তো ফেজ কোনটা কীভাবে বুঝবো আর নিউট্রাল কোনটা কীভাবে বুঝবো, আমি আলাদা পেন ইউজ করেছি, রেড পেন ইউজ করে নিচ্ছি। এইটার নাম দিলাম ফেজ। আচ্ছা, এটাকে আমি ফেজ বলবো, কিসের ভিত্তিতে ফেজ বলবো? টেস্টার ছুঁয়ে দেখবে ওখানে, এই হচ্ছে টেস্টার। এই টেস্টার ছুঁয়ে যখন এখানে দেখবো তখন কি এটা জ্বলবে, যদি জ্বলছে তাহলে এটা ফেজ, আর যেটাতে জ্বলবে না সেটা হচ্ছে নিউট্রাল। তো চলো আমি এখানে কি হলো দুটো লাইন দিয়ে দেবো, একটা হচ্ছে ফেজ, এটাকে আমি ব্ল্যাক পেন ইউজ করছি, তাহলে ওটা হলো ফেজ, এটা হলো নিউট্রাল। ঠিক আছে, এই ফেজ, এটা নিউট্রাল, আর এটা হলো ফেজ। এটাকে বোর্ডের ভিতরে নিয়ে আসতে হবে, এটাকে বোর্ডের ভিতরে নিয়ে আসতে হবে। এতটা কাজ হলো। বোর্ডের একটু ইন্ট্রোডাকশনটা দিই। এটা একটা কেউড কোম্পানির উপরে রেখে দিয়েছিলাম কেউড। এটা একটা কেউড কোম্পানির বোর্ড, ঠিক আছে? প্রিজমেরও হয়ে থাকে, বিভিন্ন কোম্পানির বোর্ড হয়ে থাকে। এটা সকেট, 5 পিন সকেট, কিন্তু আমি ওপর এটা নিচ দিকটা নিয়েছি, তার 3টে পয়েন্ট দেখালাম। 5 পিন সকেট, এই দেখো 5 পিন সকেট। কেন 5 পিন বলছি? একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা 5 পিন। ওপরে একটা আর্থিং, এদিকটা, এদিকটা হচ্ছে ফেজ, এদিকটা হচ্ছে নিউট্রাল, ঠিক আছে? 5টা পয়েন্টে তাকে 5 পিন সকেট বলা হয়। আমি 3টে দেখেছি, তার কারণ উল্টো দিকটা দেখলেই বুঝতে পারবি, কারণ আমি এখানে কানেকশন করবো, ওপরটা দেখাই না, ওভারভিউ দেখাই না, ঠিক আছে? এই যে এটা আর্থিং, এদিকটা হয়ে যাবে নিউট্রাল, এটা হয়ে যাবে ফেজ, তার জন্য 3টে দেখেছি। এটা একটা সুইচ, এগুলো সব ল্যাকি কোম্পানি, বেস্ট সুইচ বলতে গেলে প্রীতমের ভালো সুইচ হয়, ঠিক আছে? এটা হচ্ছে ল্যাকি কোম্পানির সুইচ। এর দুটো পয়েন্ট নিয়েছি, এই একটা পয়েন্ট, নিচে একটা পয়েন্ট, ওপরে একটা পয়েন্ট, নিচে একটা পয়েন্ট, দুটো সুইচ, এই একটা সুইচ, এটা একটা সুইচ, আর একটা 5 পিন পয়েন্ট। 5 পিন পয়েন্ট হলো 3টেই পয়েন্ট নিয়েছি, কারণ নিচ দিকটাতে 3টেই পয়েন্ট আছে কানেকশন করার জন্য। তো চলো কানেকশনটা ফার্স্ট দেখা যাক। এটাকে দিয়ে দিচ্ছি S1 মানে সুইচ 1, এটা দিচ্ছি S2 সুইচ 2। এটা 5 পিন, তো লিখে দিচ্ছি 5 পিন 1, এটা 5 পিন 1, এটা হয়ে যাবে 5 পিন 2, এটা 5 পিন 1, একটা হলো 5 পিন 2। তো ফার্স্ট আমাকে কি করতে হবে, বোর্ডে অনেক সময় ফিউজ দেওয়া থাকে, আমি ফিউজ দিয়েও পরে বোর্ড বাংলা দেখিয়ে দেবো। আজকে নর্মাল দুটো সুইচ আর দুটো 5 পিন সকেটের কানেকশন আমি দেখাচ্ছি। প্রথমে আমাকে করতে হবে কি, এই তারটাকে, যেটা ফেজ আছে ওই ফেজটাকে এনে এই দিক দিয়ে নিয়ে আসছি। এতো তুমি বোর্ডে যখন এখান থেকে এখানে নিয়ে যেতে পারো, এইখানে নিয়ে এলাম, এইখান থেকে এইখানে করে দিলাম, ভায়া করে দিলাম। তাহলে কি হলো, এখান থেকে ওটা ডিরেক্ট কারেন্ট আসছে। কারেন্টটা সবসময় এই জায়গায়, এই জায়গায় পাওয়ার সাপ্লাই সবসময় এই জায়গায়, এই জায়গায় অ্যাভেলেবেল থাকে। যখনই সুইচটা তুমি টিপবে, যখনই তুমি কি করবো, সুইচটা টিপে দিলে, তার মানে এইখান থেকে যে ফাঁকা দেখছো এটা কি লেগে যাবে, এখানে কি লেগে যাবে, তখন এইখানে সাপ্লাই চলে গেলো। এই সাপ্লাইটাকে আমি নিয়ে যাবো কোথায়, এইখানে দিয়ে, এইখানে। কারণ ডান হাতে টেস্টার থাকে, টেস্টারটা সবসময় ডান, এবং ফেজটা সবসময় ডান হাতে থাকে। তাহলে এখান থেকে ওইখানে চলে গেলো, যখন সুইচ দিচ্ছি ওইখানে চলে যাচ্ছে, সুইচ দিলাম না ওখানে কারেন্ট যাবে না। এখানে ঠিক তাই করতে হবে, এখানে এইখানে দিতে হবে, এইখানে এটা ঘোরালে ওই দিকটা তখন ডান হাত হয়ে যাবে। তাহলে এইখানে
পাওয়ার সাপ্লাই সবসময় অ্যাভেলেবেল ছিল, যেই যে সুইচ দিলাম ওটা এখানে চলে আসবে। তাহলে এখনো পাইনি কি, এখনো পাইনি নিউট্রাল পাইনি। নিউট্রালটা কিভাবে দেবো, নিউট্রালকে নিয়ে আসবো সোজা এইখানে, এইখানে নিউট্রাল হয়ে গেল, এইখান থেকে একটা আলাদা সাপ্লাই দিয়ে এইখানে, তাহলে আমার বোর্ড বাঁধা কমপ্লিট। বোর্ডের কাজ কি হলো, কমপ্লিট হয়ে গেল। কিভাবে কমপ্লিট হলো দেখো, ফেজ অ্যাভেলেবেল থাকছে এখানে, সুইচ দিলেই এইগুলোতে যাবে, না হলে যাবে না। আচ্ছা নিউট্রাল, নিউট্রাল সবসময় এখানেও অ্যাভেলেবেল, এখানেও অ্যাভেলেবেল, দুটো পয়েন্টে চলে গেল। নিউট্রাল তো অলওয়েজ আছে এখানে, যেই যে তুমি সুইচ দেবে তখন এখানে দেবে, এখানে চলে যাবে, তাহলে ফেজ নিউট্রাল দুটোই পেয়ে যাচ্ছে। যখন সুইচ অফ এখানে ফেজ যাবে না, তুমি লাইন পাবে না। এটা তো সেম টেস্ট করেছি, এখানে পাওয়ার সাপ্লাই অ্যাভেলেবেল ছিল, এখানে সুইচ দিয়ে জুড়ে দিয়েছি কানেকশনটা, সুইচ দিলে এখানে আসবে, সুইচ দেবে না এখানে আসবে না, সাপ্লাই পাবে না, নিউট্রাল অলওয়েজ অ্যাভেলেবেল। চলো এই বোর্ড ওয়াইন্ডিংটাই আমি এখন এইখানে করে দেখাবো। এটা বোর্ড, সুইচ, 5 পিন সকেট সবই আলাদা ছিল। বোর্ডের 4টে হোল করা ছিল, এই একটা হোল, একটা হোল, একটা হোল, একটা হোল, 4টে হোলে আমি এখানে কি করেছি, 5 পিন সকেট দুধারে দুটো আর মাঝখানে দুটো সুইচ বসিয়ে দিয়েছি। আচ্ছা সুইচ বসাবার সঠিক নিয়ম কি, সুইচ বসানোর জন্য দেখবেন নিচের দিকে এরকম একটা দাগ কাটা থাকে, এরকম দাগ, এই যে উপরে লেখা আছে কেইউ, উপরে লেখা আছে কি কেইউ, এর নিচটাতে পয়েন্ট করে বসাতে হবে। কিরকম দেখো, এই যে সামনেই দিয়ে দিচ্ছে, ব্যাপারে ছোট্ট করে দাগ আছে, দাগটা যেন নিচের দিকে থাকে। আর লেখাগুলো দেখেও বুঝতে পারবে, লেখি লেখাটা থাকবে এইভাবে, লেখি লেখাটা এইভাবে থাকবে, তো দেখবে কোনোটা লেখি লেখাটা যেন নিচের দিকে না হয়, তাহলে উল্টো হয়ে যাবে, তাই তো। চলো এবার আমি এখানে তার জুড়ে দিচ্ছি। কি বলেছিলাম, বাইরে থেকে দুটো তার নেব, ওই দুটো তার এই যেগুলো, এই যে দুটো তার, এগুলো নিচ্ছি আমি। এবার নিচের ওয়াইন্ডিংটা আগে দেখাই। এইখানে যদি জুড়ি, এইটা হচ্ছে 5 পিন। আচ্ছা 5 পিনে কি করেছিলাম, প্রথমে নিউট্রালটা দেবো, এইখান থেকে একদম এখানে জোড়া আছে, এই যে এই পয়েন্টটা থেকে এই পয়েন্ট, তো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আগে ধরে দিই তার, দেখে নাও। আচ্ছা এখানে আরেকটা দিয়েছিলাম, যেটা বাইরে থেকে নিউট্রাল আসছে, ওটা একটু পরে দিচ্ছি। আচ্ছা তাহলে এই পাশটা খুলে গেছে, ওই পাশটা শুধু এখানে যে এই তারটা, এই পয়েন্টটা লাগাই। এই একটা হয়ে গেল। আচ্ছা এইখান থেকে এইখানে কানেকশন করতে হবে, এখান থেকে এইখানে, চলো একটা ছোট্ট তার দিয়ে এইখান থেকে এখানে কানেকশনটা করে দিই। আচ্ছা আর কি কানেকশন করেছি, এইখান থেকে এইখানে, মানে এটা এখানে বসালে এইখান থেকে এখানে একটা কানেকশন হবে, ওটা করি। এইখান থেকে এই উপরে একটা কানেকশন দিয়ে দিই, যেমন বলেছি সেম করি। ওইখান থেকে একটা কানেকশন এই 5 পিনে ঢুকিয়ে দিলাম। তাহলে দেখো এইখান থেকে এইটা, এইখান থেকে এইটা হয়ে গেল। আচ্ছা এইখান থেকে একটা আছে এখানে, তার মানে এইটা থেকে ওইটা, এখানে কানেকশনটা চেঞ্জ করে দিই, এটা ভালো হবে এখান থেকে এখানে দিলে, ওটাও ভুল ছিল না, ওটাও এখান থেকে এখানে করে দিচ্ছি, এইখানে। আর এই ফেজটাকে ঘুরিয়ে এইখানে বসিয়ে দিচ্ছি, এইখানে রেড পেনটা একটু ইউজ করে নিই, এইখান থেকে এইখানে সামনেটাতে দিয়ে দিলাম। ওটাতে দিলে যে হতো না, তাও হতো, খালি টেস্টারটা ডান হাতের জায়গায় বাম হাতে চলতো। চল
তাহলে এইখান থেকে এইখান মানে এইখান থেকে উল্টো দেখুন, এইখান থেকে এইখানে হয়ে যাবে, এটা ওখানে দিয়েছিলাম সেটা আমি বলে চেঞ্জ করে নিতে পারবো এইখানে। আর একটা দিতে হচ্ছে এইখান থেকে এই সামনে এই কানেকশনটা কমপ্লিট হয়ে গেল, এই কানেকশনটা এইটা কমপ্লিট হয়ে গেছে এইটা। এবার কি করতে হবে, নিউট্রালটা, নিউট্রাল কথা বলতে এখান থেকে এখানে জুড়তে হবে, ওটা একটাই পয়েন্ট রয়েছে এখান থেকে এইটা, এটা এখানে আনতে হবে। আচ্ছা উপরটা দেখাই, উপরে যে দুটো ফুটো করে নিয়েছি তারটা ঢোকাবার জন্য। পরে কি করবো, পরে এই যে দুটো তার যাচ্ছে এইখানে মাঝখানে কেটে দেবো, মাঝখানে কেটে দিলে একটা ফেজ একটা নিউট্রাল হয়ে যাবে। এই যে তারটা আছে না, এই দুটো তারটা একসাথেই জোড়া আছে, ওটা দোকানে ঝুলিয়ে রাখে এবং তাই কাটিনি, এটা কেটে দিলেই দুটো তারের ওপরটা ফেজ নিচেরটা নিউট্রাল। চলো একটু বসিয়ে রাখলে সুবিধা হয় এখানে। এখানে দিতে হবে বলেছিলাম, এখানে পেজটা দিতে হবে, এই যে পেজটা আসছে এখানে ঢুকবে, তাই এইটার সাথে এটাকে জুড়ে দেবো। কোথায় গেছে, সুইচ 2 এর নিচে, ঠিক আছে, এটাকে তাহলে সুইচ 2 এর নিচে ঢুকিয়ে দিতে হবে। এই যে সুইচ 2 এর নিচে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে। বাকি আছে কি নিউট্রালের একটা, এই যে নিউট্রালটা এসেছে এটা এখানে ঢুকবে, তার মানে হিসেব অনুযায়ী এইখানে এইখানটাতে ঢুকবে, এই যে ফাঁকাটা, ঠিক আছে জুড়ে দিই। এটাতে জোড়ার কথা ছিল এইখানটাতে 5.1 এ, এটাকে 5.1 আমি জুড়ে দিলাম, ব্যাস। এবার ওয়ারিংটা একটু দেখে নিই, ঠিক আছে, কীভাবে কী করেছি। আর্থিংটা এখানে জুড়ে নিই, যদি বোর্ডে তুমি আর্থিং পাও আর একটা সুইচ থাকবে এখানে, দেখবে অবশ্যই এইখানে এই আর্থিংটাকে এনে এইখান হয়ে আর এইখান থেকে ভায়া করে দিতে হবে এইখানে, এখান থেকে ভায়া করে দিতে এখানে, এটা হলো আর্থিং, আর্থিং কানেকশন। আর্থিং দিলে ওপর থেকে এনে এইখান থেকে একটা এখানে করে জুড়ে দিতে হতো, তাহলে হচ্ছে আর্থিং। আচ্ছা এখানে কি করেছে দেখেন, বাইরে থেকে দুটো তার আসছে, এই যে বাইরে থেকে দুটো তার এসছে, একটা ফেজ, এইটা হচ্ছে ফেজ, এটা হচ্ছে নিউট্রাল। তো ফেজটাকে আমি প্রথম দিয়েছিলাম বলে সুইচ 2 এ, দেখো এই যে ফেজ এসে আমি ঢুকেছি বলে সুইচ 2 এ, সুইচ 2 থেকে সুইচ 1 এ ভায়া করে দিয়েছি যাতে করে লাইনটা দুটো অ্যাভেলেবেল থাকে না, সুইচ 1 এ ভায়া করলাম। তারপর এখানে সুইচের যে উপরটা আছে এখান থেকে দিলাম কোথায়, 5 পিন সকেটের এখানে, এই যে 5 পিন সকেটের ফেজ পয়েন্টে দিয়ে দিলাম। আচ্ছা এখানে সুইচ 2 থেকে 5 পিন 2 এর ফেজ পয়েন্ট এইটা এখানে দিলাম, এখানে দিয়েছি। তারপর কি করেছি, তারপর নিউট্রাল, এই যে নিউট্রাল তারটা গেছে, এই যে নিউট্রাল এইখান থেকে একদম ভায়া হয়ে গেছে 5 পিন সকেটের দুটো নিউট্রাল পয়েন্টে, নিউট্রালটা, ব্যাস। এই হচ্ছে 4 কার্ড বোর্ড ওয়াইন্ডিং। এরপর আছে 5 কার্ড দেখাবো, 6 কার্ড, 7 কার্ড, 10 কার্ড অবধি দেখাবো, ঠিক আছে। এবং সেখানে আমাদের ইন্ডিকেটর থাকবে, ফিউজ থাকবে। চলো আর একটু ওয়ারিং ডায়াগ্রাম দিয়ে দেখিয়ে দিই আমি কীভাবে ফিউজ, আমি যদি এখানে একটা ফিউজ বসাতাম বা ইন্ডিকেটর বসাতাম তখন কানেকশন ডায়াগ্রামটা কী হতো, এটা একটু মুছে নিচ্ছি আমি।
এটা সুইচ, এটা সুইচ, এটা 5 পিন সকেট, এটা 5 পিন সকেট। যদি ফিউজ আর ইন্ডিকেটর দুটোই লাগাতে চাই, ধরো এখানে আছে ফিউজ আছে, এখানে কি আছে ইন্ডিকেটর আছে, ঠিক আছে, ফিউজ আছে ইন্ডিকেটর আছে। ফিউজটাকে আচ্ছা ঠিক আছে থাক, ওতে কোনো অসুবিধা নেই। ইন্ডিকেটরও দুটো পয়েন্ট থাকবে, ফিউজও দুটোই পয়েন্ট থাকবে, ঠিক আছে। এইটা হচ্ছে আমার একটা বোর্ড, পকার বোর্ড হিসেব করে দেখে নিই। পকার বোর্ড 1 2 3 4 5 6 6 কাঠের বোর্ড, যেখানে আমি কি ইউজ করেছি দুটো 5 পিন। এটা 1 নাম্বার 5 পিন, 5 পিন, এটাও 5 পিন, এটা সুইচ 1, এটা সুইচ 2, এটা ইন্ডিকেটর, লাল হয়ে জ্বলতে থাকে ইন্ডিকেটর, আর এটা কি, এটা হয়ে গেল ফিউজ, বোর্ড ফিউজ বলে থাকি। তো কানেকশনটা কি হবে, উপর থেকে অমনি একটা ফেজ আসবে। প্রথমে ফেজের কানেকশনটা দেখাই, ফেজ কিভাবে দেব। উপর থেকে একটা ফেজ চলে আসবে, ফেজ চলে আসে প্রথমে কোথায় যাবে, প্রথমে যাবে ফিউজে, প্রথমে কোথায় যাবে ফিউজে। ফিউজে এখানে একটা হালকা করে তার লাগাতে হয়, ওর তুলনায় কম রোধী, যেন কিছু লোড করলে ওটা আগে কেটে যায়। এখান থেকে সোজা কোথায় নিয়ে আসবো, এখান থেকে নিয়ে যাবো ইন্ডিকেটার, ইন্ডিকেটার